রে কি খবর তোর লিডারের নাম কি বলবি নাকি আমার অ্যাকশনে যাইতে হইব? যদি সহজে বইলা দেস তাইলে তাও কিছু হইতো না। তোরা গরিব মানুষের হক মাইরা খাস, গরিব মানুষের উপর জুলুম করস, কার ইশারায় করস এটা আমার খুঁজা বার করতেই হবে। এর জন্য আমার যা করা লাগে আমি সব করতে প্রস্তুত। কার ইশারায় চাঁদাবাজি কর, নামটা বলে দে। আমার কোনো লিডার নাই স্যার। নামটা বললি না? না, এই কনস্টেবল পানি দে তো একটু। নামটা বলবি না? না ওই নামটা বইলা দে। শোন, তোদেরকে 1 ঘন্টা সময় দিয়ে গেলাম, আমি 1 ঘন্টা পরে আসবো। যদি এদের ভিতরে যদি তোরা নাম প্রকাশ না করস তাহলে জীবনে তোরা আসতে পারবি না, তোদের জীবন সুস্থ থাকবে না, অসুস্থ করে দেব। জীবনে তোরা কোনো কিছু করে চলতে পারবি না, মনে রাখবি। 1 ঘন্টা সময় দিলাম। ওয়ালাইকুম আসসালাম। উকিল সাহেব বলেন। দুজন আমার লোক, এটা আপনার আমি ক্লিয়ার করে বলে দিলাম। আর 10 সাহেবরে বলবেন যে এটা আমার লোক, যাবেন যেন আজকে হয়, আর কোন কথা যে আমার না বলতে হয়। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি। ওকে ওকে, থ্যাংক ইউ। রে আরামে এসে ব্যবসা করতেছ, আমার ঘরে জেলো ফাটাইয়া মনে করছ আমরা জেলই থাকবো। সোহেল আইতাছে, এইবার তোর খবর হইব, এইবার তোর খবর লয় দেব। আমার আজ যে কত বড় পরে বুঝবি। আবার আইছে, এরা তো জ্বালায় মারবো, এবার জানে কি করে। কল আসলো। হ্যালো, সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই একটা তো জামিনে এবার ঠের দিয়ে গেল, কি করতে পারি কোন তো? সম্পূর্ণ খোঁজ খবর নিতেছি, ঠিক আছে, সমস্যা নেই, কাজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম বস। কেমন আছেন? ভালো। কোথায় আছেন বস? তাহলে আপনি গেলেন আর আইলেন, আসলে এলাকার মধ্যে আপনার না থাকাকালীন অনেক কিছু খালি পড়ে রয়েছে। আমার ঘরে আটকায় রাখার লোক আছে, কি কও বুঝো না? চলেন বস চা খাই। হলো, আপনাদের অনেক হাত উপরে না, খুব গেলেন আর আইলেন। দেখছো কি বস চা খান। ঠিক আছে বস বসের নাম তো সবার কাছে বলা যায় না, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ডের লোক কমল চৌধুরী। তো বিশেষ কি সমস্যা করে? উনি তো অনেক ভালো কাজ করে, উনি আপনাদের বস? জি বলেন বস। আচ্ছা ঠিক আছে বস, উনি ঠিক আছে, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আর খেয়াল রাখেন আমার প্রতি একটু। ঠিক আছে, যে কোনো সমস্যা ফোন দিও আমারে। আচ্ছা ওকে বস। আমার রিমান্ডে আছে, এবার জানি কি করে আল্লাহ। মাস্টানি সাদাবাজি আর করবো না আল্লাহ। কিরে কি খবর? তোর সাথেরটা তো জামিনে বের হইল। কিরে তুই তোর নামটা বললি না, তুই কি ভাবছস আমি কোনো কিছু বের করতে পারবো না? দেখ তো চিনতে পারস কিনা, বুঝতে পারছস পুলিশের কি ক্ষমতা? এখন তুই যদি রাজসাক্ষী হস তাহলে তোর শাস্তি যাতে সর্বোচ্চ কম হয় আমি সেই ব্যবস্থা করব।
আর যদি রাজশাহী না হস তাহলে সারা জীবন তোর জেলের ভিতরে পয়সা মরতে হবে, জীবনে জেল থেকে বের হতে পারবি না, তোর লাইফটা বরবাদ হয়ে যাবে। তুই চিন্তা করে দেখ। আমি রাস্তায় কেউ স্যার। ঠিক আছে, শুরু কর। আমার মেন লিডার হলো কমল চৌধুরী। হ্যালো বস, জেল থেকে বাড়িছি, আমার প্রতি একটু খেয়াল রাখেন। আরে বোকা, তোরা চিন্তা করতেছিস কেন? আমি আছি না, আর তোরা তোদের কাজ চালিয়ে যা, বাকিটা আমি দেখতেছি, কোনো সমস্যা নাই। ওকে ওকে। এই কনস্টেবল, ওর স্টেটমেন্টটা লেখা, ওর একটা সিগনেচার নিয়ে নিও। হ্যাঁ, এই তো দেলার ভাই, আসেন আসেন, বসেন ভাই। আচ্ছা, কি অবস্থা পরে, কি খবরটা নিয়ে আসলেন? খবর ভালো না কেন? বস খবর ভালো না, আপনি যে ওই আমাদের যে দুজনকে ধরাইছিলেন, হ্যাঁ হ্যাঁ, একজনের জামিনে বের হয়ে আসে। এটা আমাদের সবার পরিচিত মনে হয় না? বস আপনি চিনবেন, কে আছে? উনি বিশিষ্ট শিল্পপতি কমল চৌধুরী। কি বলেন, কমল চৌধুরী? কমল চৌধুরী তো অনেক সমাজসেবক, অনেক ভালো লোক। আমার জানা মতো আমি যতটুকু আপনার পরামর্শতে ইনফরমেশন নিছি, একদম 100% আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আছে। কমল চৌধুরী, আচ্ছা দেখি, আমি এই যে আমার সিআইডি অফিসারের সাথে কথা বলে দেখি, বন্ধুদের সাথে। হ্যালো, হ্যাঁ বন্ধু, এই যে সুজন তো এই জামিনে বাড়িয়ে গেছে, আমার মনে হয় ওদের বড় একটা লিডার গডফাদার আছে। তুমি কিছু জানো এই ব্যাপারে? ও রিমান্ডের পরে নাম বলছে না কি? তুমিও জানো কমল চৌধুরী? আরে আমার তো অবাক লাগতেছে, এত ভালো মানুষ কমল চৌধুরী, গডফাদার। আচ্ছা, অ্যারেস্টের ব্যবস্থা করো খুব শীঘ্রই, এগুলাই সমাজ থেকে দূর করতে হবে। সমাজের যে পরিস্থিতি, চাঁদাবাজ সন্ত্রাস অনেক বেড়ে গেছে, গডফাদার ধরলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি মিশনে বাড়ি যাও। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। বস নামেন। যত টাকা লাগে এই প্রজেক্ট আমার চাই, সুজন। ঠিক আছে বস। ঠিক আছে ঠিক আছে। কমল চৌধুরী কেমন আছেন? ভালো আছে অফিসার, কি অবস্থা?
কমল চৌধুরী, আপনার অপকর্ম সব ফাঁস হয়ে গেছে। ভদ্র চেহারা আড়ালে আপনার যত অপকর্ম আছে সকল কিছু প্রমাণ জোগাড় করেছি। আপনি যে সন্ত্রাস, চাঁদাবাজির, যে মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, সকল কিছু আমি প্রমাণ করেছি। শুধু সময়ের অপেক্ষায় ছিল আপনাকে অ্যারেস্ট করার। এখন সবকিছু আমার হাতে, আপনার আর রেহাই নেই। আপনাকে আইনের শাস্তি পেতেই হবে। অফিসার, আপনি সম্ভবত কোনো ভুল তথ্য নিয়েছেন। আপনি যেসব কথা আমার নামে বললেন, আসলে এগুলো আপনার মনে কোনো ভুল হচ্ছে কোথাও। আপনি একটু যাচাই করে দেখেন। আমি একজন সমাজসেবক, সমাজের সবাই আমাকে খুব ভালোবাসে, সমাজের সর্ব বিষয়ে আমি সবার সাথে আছি, সেবা করি মানুষের। আমার ধর্ম হচ্ছে মানুষের সেবা করা। আপনার কথা ভুল হচ্ছে অফিসার, আপনি একটু যাচাই করে দেখেন। আমার মনে কমল হয় সাহেব, ডকুমেন্টস আমার হাতে। কি বলেন অফিসার? আমার নামে ওয়ারেন্ট? আপনার কথা ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে দেখেন। অফিসার, সবকিছু যদি আপনি জেনে গেছেন, তাহলে বিষয়টা আমাদের মধ্যেই থাকুক। আপনি যা চান আমি তাই দিচ্ছি, আপনি এগুলো বন্ধ করেন। দেখেন, আমার দায়িত্ব হয়েছে দেশ ও জনগণের সেবা করা, অন্যায়ের সাথে আপোষ করা না। দুঃখিত কমল সাহেব, আমি পারলাম। স্যার, আপনি পারবেন না বলতে কোনো শব্দ নাই। এই কমল চৌধুরী সব পারে। আমি জানি আপনি ঘুষ খান না, কিন্তু কত টাকা খান না সেই ব্যবস্থাই করতেছি। এই যে চেক, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি বসাই নিন। চেকটা রাখুন, এখানে মন যা চায় বসাই নিবেন। আর আমার যত ডকুমেন্টস গুলো আছে এইগুলো যাতে এখানেই আপনি ছিঁড়ে ফেলে দেন, এটুকুই আপনার কাছে অনুরোধ। টাকা দা সবকিছু কিনা গেল, এনামশিপ লোকে কিনা যায় না। আই এম সো সরি, ভেরি ব্যাড। আপনার জন্য আমি কিছু করতে পারলাম না। আপনাকে আইনের শাস্তি পেতেই হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট কমল সাহেব। চলেন, গাড়িতে চলো। চাঁদাবাজ পার্ট 2 এর গডফাদার অ্যারেস্ট এন্ড পুলিশ অফিসার শিবলু। তো সবাই দোয়া করবেন আমাদের পার্ট 2 চাঁদাবাজ মাস্টারের জন্য। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সাথে থাকবেন। আর পার্ট 3 যদি আনতে হয় তো সবাই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা আমাদের বিনোদনের জন্য। যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।